সম্ভব। আপনার প্রোস্টেট ও যৌন দুর্বলতা সমস্যা নিরাময় করুন। এই প্রস্টিউলিন এফ ক্যাপসুল খেতে পারেন। এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের মুখ, কণ্ঠ ও পরিচয় নকল করে ভুয়া চিকিৎসা ও ঔষধের বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ এবং শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। ডাক্তার কামরুল ইসলাম জানিয়েছেন তিনি কোনো ঔষধের প্রচার বা ব্যবসার সঙ্গে জড়িত নন। প্রতারকরা তার পুরনো টিভি সাক্ষাৎকার ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করেছে। এই ভিডিওটা এআই দিয়ে জেনারেট করে আমাকে দেখেন, এখানেও কিন্তু একই জিনিস। আপনি যদি একটা প্রশ্ন করেন তাহলে কিন্তু বলে দেবে যে হাউ টু ডিটেক্ট এ ফেক ভিডিও, তো বলবে যে যত দ্রুততার সাথে আপনি নিন, যে এখনই অর্ডার করুন, এটা অনেক কম দাম, এটা এরকম আপনার সব রোগের ঔষধ। আমি একজন সার্জন মানুষ, আমি সার্জারি রিলেটেড কাজ করি, আমি সেক্সের কোনো জিনিস তো আমি চিকিৎসাও করি না। প্রস্টেটের কিছু চিকিৎসা করা লাগে, কিন্তু বেশিরভাগই আমার সার্জিক্যাল জিনিস। কাজে মানুষের উচিত যে আমি তো সার্জন মানুষ, ওষুধের বিষয়ে তো আমার ওরকম কোনো ইয়ে থাকে না। আর আমি বিগত কোনো সময় কোনো পণ্য কিংবা কোনো ঔষধের মার্কেটিং বিপণনের সাথে জড়িত নই, এবং ভবিষ্যতে আমার কোনো ইচ্ছা নাই কোনো একটা ঔষধের বিপণন করব। হ্যাঁ, আমার প্রধান টার্গেট হলো যেসব সারা বিশ্বে যেসব মডার্ন টেকনোলজি আছে, যেগুলি আমার গরিব জনগণ হয়তো বিদেশে দিয়ে নিতে পারছে না, সেইগুলোকে আমার দেশে আনা এবং সেগুলোকে সাশ্রয়ী করা, এবং দরিদ্র জনগণ যাতে এই সুবিধাগুলি, ওই সার্জিক্যাল সুবিধাগুলিও পায়। আমি কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ হিসাবে জানি, এবং ইউরোলজির যেসব কাজগুলি সেই কাজগুলি করি। যেমন আমি কোনো কিন্তু ঔষধের মার্কেটিং এর সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, ভবিষ্যতে ইনশাল্লাহ জড়িত থাকবো না। তিনি সবাইকে চিকিৎসা বিষয়ক ভিডিও বা বিজ্ঞাপন বিশ্বাস করার আগে উৎস যাচাই করা এবং তার অফিসিয়াল প্রফেসর কামরুল ইসলাম ফেসবুক পেজে মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। একটা নকল ওষুধ ওই ধরনের প্যাকেটিং করলো, ওই ধরনের প্যাকেট করে ওই একই নাম দিয়ে বিক্রি করে ফেললো, কাজে এটা হওয়ার সম্ভাবনা, এই প্রতারণা হতেই পারে। কাজে সেই জন্য অনলাইনের মাধ্যমে না কিনে আপনি একটা শপ থেকে, মেডিসিন শপ থেকে কেনেন, সেখানে তো সেই শপটাকে আপনি ধরতে পারবেন, রিসিপ্ট থাকবে। কাজে একটা অনলাইন একটা কিনে ও দিয়ে গেল, ওকে আর ধরবেন কি করে? ধরাই তো যাচ্ছে না। এই বিষয়ে যে অভিজ্ঞতা, সেই ডাক্তার সাহেবকে যদি নাও পান, এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার সঙ্গে একটু পরামর্শ করেন যে আমি এই ওষুধটাকে খাবো কিনা, এই জিনিসটা নিব কিনা, সেও কিন্তু বলে দিতে পারবে, সে আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিতে পারবে। আপনি ধরেন অনেক দূরে থাকেন কিংবা সেই ডাক্তারের কাছে পৌঁছাতে পারছেন না, সেই বিষয়ে যে অভিজ্ঞ আপনার এলাকায় যে ডাক্তার আছে তার সঙ্গে আলাপ করেন, সে কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবে। এবং ওষুধের মতো একটা সেন্সিটিভ জিনিস যেটা আপনাকে রোগকে আরোগ্য করবে, সেই জায়গায় যদি এমন একটা জিনিস পড়লো, সেই রোগটাকে আরো বাড়িয়ে দিল। তো এই ধরনের ঝুঁকিপূর্ণ জিনিস মানুষের উচিত নয় আর কি। যখন আমার ভিডিও দেখছেন, তখন আমার একটা ফেসবুক পেজ, আমি অত অ্যাক্টিভ ছিলাম না, এখন দেখলাম যে এই ইয়েতে দেখলাম যে আমার এই পেজটা জরুরি হয়ে গেছে। যদি আমার কোনো ভিডিও ভবিষ্যতে দেখেন, তো প্রফেসর ডক্টর কামরুল ইসলাম এই নাম দিয়ে ফেসবুক পেজ রয়েছে, এবং ভেরিফাইড পেজে ওটা আমার সেই ওই ভিডিওটা কন্টেন্টটা আছে কিনা আপনি মিলিয়ে দেখেন, চেক করে দেখেন। আমি হচ্ছে সিকেডি এবং ইউরোলজি হসপিটালের প্রতিষ্ঠাতা এবং তার এমডি। কাজে আমার প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ আছে, সেখানে ওই ভিডিওটা আছে কিনা আপনি চেক করতে পারেন, এবং সেই জায়গায় সব নাম্বার দেওয়া আছে। আপনি এই বিষয়ে যে কোনো ধরনের কোনো তথ্য যদি থাকে, তাহলে পরে আমাদের হাসপাতালে কিংবা আমার যে যোগাযোগের যে ঠিকানা আছে, সেইখান থেকে কোনো তথ্য নিয়ে তারপরে এটা ভেরিফিকেশন করতে পারেন। কেমন? এবং আমার এই ভিডিও, এই ফেসবুক পেজে এবং আমার সিকেডি পেজে প্রথমেই কিন্তু এটা পিন করে উপরে ওঠানো আছে যে দিস ইজ এ ফেক বলে। আবার একটা যে ভিডিওটা সাধারণত মানুষ দেখছে, যেটা এআই দিয়ে জেনারেটেড, যে ভিডিওটা যে ফেক, এবং এটাতে যেন কেউ প্রতারিত না হয়, এ বিষয়ে কিন্তু আমার ফেসবুক পেজে এবং আমার প্রতিষ্ঠানের পেজে দেওয়া আছে।